যে সকল বন্ধুরা আমার পুরুলিয়া ট্রিপের ফার্স্ট পার্টটি দেখেননি, অনুরোধ রইল একবার দেখে নেবেন। আগের ব্লগে দেখিয়েছিলাম 500-র উপরে চড়াই সিঁড়ি ভেঙে আমরা পাহাড়ের মন্দিরে উঠেছিলাম এবং সেখানকার কিছু সুন্দর মুহূর্ত দেখিয়েছিলাম। এখন আমরা হোটেলে যাব। আমাদের হোটেলটা ছিল পুরুলিয়ার গাংপুর গ্রামে। হোটেলটার নাম ছিল নিরিবিলি। সত্যি জায়গাটা নিরিবিলি এবং শান্ত এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। পুরুলিয়ার এই হোটেলে যদি কেউ যেতে চান তো আমায় নিচে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি একটু প্রকৃতিপ্রেমী, তাই একা একাই এই সবুজের প্রেমের টানে বেরিয়ে পড়ি ভিডিও শ্যুট করতে, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। হোটেল থেকে বেরিয়ে চারিপাশটা বেশ ফাঁকা আর জঙ্গল, দেখেই বুঝতে পারছেন সন্ধ্যা হলে এখানে কতটা নিস্তব্ধতায় ভরে যায়। তবে আমাদের ব্যস্ত জীবনের দৌড়ঝাঁপ থেকে যদি কেউ শান্ত এবং নিরিবিলিভাবে দিন কাটাতে চান তো ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথে এখানে আসতেই পারেন। এবার আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে আর সত্যি খুব খিদে পেয়ে গেছে। আপনারা জানেন বাঙালিরা মাছে ভাতে, তাই খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আবার ঘুরতে যাব একটু সাইট সিন দেখতে। সত্যি পাহাড়ে ঘুরতে গেলে খিদেটা যেন কেমন বেড়ে যায়, আর বাইরের রান্নাগুলো যেন কী স্বাদ লাগে। রোজ রোজ রান্না করে নিজেদের খেতে যেন আর ভালো লাগে না, তাই এই খাবারই মন ভরে গেল, সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু টক আচার। দুপুরে কিছুটা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম বিকালের দিকে সাইট সিন দেখতে। কত সুন্দর লাগছে, অন্যান্য দিনের তুলনায় কতটা আলাদা। সত্যি মাঝে মাঝে ঘুরে এলে মনটা কেন যেন একটু আনন্দে ভরে ওঠে। আমাদের বিকালে বেরোতে বেরোতে বেশ দেরি হয়ে গেছিল, তাই একটু ঘুরেই প্রচণ্ড ঠান্ডা জিনিস ছিল, বাচ্চারা ছিল সঙ্গে, আর সন্ধে হতেই আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম। আজকের মতো এখানে